আমি তোমাকে ওর সাথে যেতে দেবো না। ভালো ভালো বলছো, আমার বউয়ের পা ছেড়ে দে, নাহলে তোকে কিন্তু লাফতে বুঝে ফেলবো। এইটা তোমার বউ হবে কিনে? এইটা আমার বউ, আমার বউকে আমি ছাড়বো না। এই খাসি, আমি তোর বউ না রে, ছাড় বলছি ছাড়। ওগো, তুমি দাঁড়িয়ে কি করছো? আমাকে টেনে ছাড়ি দাও। এই ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার জান চলে যাবে সেও শিকার, তাও আমার বউকে আমি ছাড়বো না। এই মেয়েটাকে রাস্তার মাঝে এভাবে টানাটানি করছো কেন? ভাই, এইটা আমার বউ। এই লোকটা কম থেকে এসে আমার বউর পা ছাড়ছে না। এইটা তোমার বউ হবে কিনে? এটা আমার বউ, আজ 10 বছর হলো আমি বিয়ে করেছি। চুপ করো, তুমি বলছো আমার বউ, ও বলছে আমার বউ। তুমি যে 10 বছর আগে বিয়ে করেছো, তার কোনো প্রমাণ আছে? কাগজপাতি প্রমাণ আমার কিছুই নাই, কিন্তু 5 বছরের একটা আমার ছেলে আছে। ওগো মেয়েটা, এই ছেলেটা যা বললো এগুলো কি সব সত্যি? না না, ওকে না আমার স্বামী হবে। ও তো সব উল্টো পাল্টা কথা বলছে। আমার স্বামী এইটাই। ওগো, তোমার মোবাইলটা একটু দাও তো। এই দেখেন দেখেন, আমাদের দুজনের বিয়ের সার্টিফিকেট। তাই তো। এই তুই লোকের বউ বলছি কেন? তোর মাথার তারপর সব কেটে গেছে নাকি? ও ভাই, তোমরা এখন যাও তো। গো তুমি যাও না গো, তুমি চলে গেলে আমার ছেলে কাকে মা বলে ডাকবে গো। এই ওকে ধর তো, ওর পাগলামি বের করছি। আমি পাগলামি করছি নি ভাই, আমার বউকে আমি খুব ভালোবাসি। আবার তুমি ইচ্ছা তো বলছি, ওই মেয়েটা নিজে মুখে বললো ওইটার স্বামী, বিয়ের কাগজ পর্যন্ত আছে। হ্যাঁ ভাই, ওইটা আমারই বউ। মনে হয় প্রেম করে অল্প দিনে বিয়ে করেছে। তার মানে? তাহলে শোনেন। বাবা, আজকে বিশাল রোদের তেজ। কমে গেলি রে, 1 গ্লাস পানি লে আয়। আমি এখন কাজ করছি, পারলে তুমি ঢেলে খাও। কি এমন কাজ করছি যে পানি দিতে পারবি নি? কেন চোখে দেখতে পাচ্ছ না? আমি ঘরে মেকআপ করছিলাম। ইরি সর্বনাশ, কি সুন্দর লাগছে রে তোকে। এত সেজে গুজে তুই কোথায় যাবি? কোথায় যাবো আবার? মিশন থেকে গাড়ি আসছে, বাবুকে গাড়িতে তুলে দিতে যাচ্ছি। আগে তো বাবুকে এমনি তুলে দিয়ে আসতি, তখন তো এত সাজাগুজা করতিক নি। এখন কেন এত সাজাগুজা করছি? আমি যে কিসের লেগে সাজি তা তুমি জীবনেও বুঝতে পারবে না। তুই কিসের লেগে সাজিস রে? মা সব বড় ভালো ভালো পোশাক পরে ছেলেকে গাড়িতে তুলে দিতে যায়, আর আমি যদি পুরাতন পোশাক পরে যাই তাহলে তোমার মান সম্মানের ক্ষতি হবে না? ওর লেগে তো সাজি। এইটাও ঠিক। যা তাড়াতাড়ি বাবুকে তুলে দেয়গা। এই শোন, বাবুর ওই নার্সারি স্কুলে ক মাসের মাইনে বাকি আছে রে? ওই 2 মাসের মতো হবে। ঠিক আছে, ড্রাইভারকে বলে দিস 2-5 দিনের মধ্যে দিয়ে দেবো। কি গো, আমি কখন থেকে রাস্তায় বাচ্চালি দাঁড়িয়ে আছি, তুমি আসছো না? কি ব্যাপার তোমার? আর বলো না, খাসির আবার আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছে। আমাকে বেড়াতে দেখে আবার কত প্রশ্ন। সব সময় স্বামীকে ভয় করে চলবা, আমাকে একটু টাইম দেবা না? তুমি আর কি বলছো গো? আমি তো সব সময় তোমাকে টাইম দিই, তুমি যেখানে ডাকো সেখানেই চলে যাই। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি গো। আমিও তো তোমাকে খুব ভালোবাসি। কাকু তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে গেল আবার স্যারে বকবে। চুপ কর, স্যারে কিছু বললে বলবি? গাড়ি পাংচার হয়ে গেছিল। কি রে, তোরা সবাই বলবি তো? তাহলে এমন জোরে গাড়ি চালাবো জানলাতে সব বেরিয়ে চলে যাবে। ছেলেপিলেরও আমাদের উপরে হিংসা, একটু শান্তিভাবে কথা বলতে দেয় না। এমন ভয় দেখানো দেখেছি, আর কোনো সমস্যা নাই। বলো শোনা, বলো। কি আর বলবো, আমার আর এভাবে কষ্ট করে থাকতে একটু ভালো লাগছে না। তুমি আমাকে বিয়ে করে কবে তোমাদের বাড়িতে নিয়ে যাবে বলো তো? ঠিক আছে চলো, আজকে আমরা গোপনে বিয়ের কাজটা সেরে ফেলি। ঠিক আছে তাই চলো। কই গো, তেল সাবানটা দাও, গাটা ধুই কি। আব্বা, আমি বাড়ি এসে দেখছি মা নাই। এই তোর মা নাই মানে? তোকে স্কুল থেকে আনতে যায়নি? না আব্বা, আমি একা একা হাঁটতে হাঁটতে এসেছি। ছেলেকে না লিখছি, পাড়ায় পাড়ায় ঘুরি বেড়ানি। দাঁড়া, আজ ওর মজা দেখাচ্ছি। ওগো জমিলার মা, তোমাদের বাড়িতে রাজুর মা আসেনি? তোমার বউ কেন আমাদের বাড়িতে আসবে? দেখো কেমন হয় ড্রাইভারের সাথে বাড়কে বসে গল্প করছে। পাড়ার লোক আমার বোন নামে দুর্নাম কেন করে? আমার বউ কি কারো পাকা টানে মই দিছে নাকি? মই তো দেখলেন নে, তোমার বউ যে কীর্তি করে বেড়ায়, গ্রামের লোক সবাই বুঝতে পারে, আর তুমি বুঝতে পারো না।
আমি আবার কি করে বুঝবো? আমি তো সারাদিন মাঠে কাজ করি বেড়াই। তাহলে আমার বউ খোঁজার কি দরকার? সারাদিন মাঠেই কাজ করো গো। আসু কয়েক বাড়ি বললে কি আমি আর লোকের কথা শুনতে পাচ্ছি নি। মেরে হাত পা ভেঙে নিয়ে ঘরে রেখে দেবো। এই ছেলে কেটে বেড়াইছে আর তুই কুটে গেছিলি রে, তোকে আজ মেরেই ফেলবো। এই থামো থামো, আজকে আমাদের অনেক খুশির দিন আর তুমি আমাকে মারবা? এই খুশির দিন মানে? সত্যি কথা বলতে তুমি সারাদিন মাঠে কাজ করো, আমার দেখে খুব কষ্ট হয়। তার লেগে আমি বাবুদের স্কুলে বলি কই একটা মাস্টারের চাকরি পেয়েছি। হ্যাঁ তুই মাস্টারের চাকরি পেয়েছি? ইয়া তো আমি বিশ্বাসই করতে পারছি নি। তোমার বিশ্বাস আছে না? ঠিক আছে, তাহলে যে আমাকে চাকরি দিয়েছে তার মুখ থেকে শোনো। ওগো তুমি একটু বাড়ির ভিতর দিকে আসো তো। ভাই আমার বোঝা বলছে তা সব সত্যি? হ্যাঁ ভাই, আপনার বউকে আজকে বুলি গাই মাস্টারের চাকরিটা করে দিলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি নি ভাই, আমার বউ তো পড়াশোনা কিছুই জানে না, তাহলে ছেলে পিলেকে কিভাবে পড়াবে? সব দিদিমণিরা তার পড়ায় না, কিছু কিছু দিদিমণিরা আছে লিখায়। আপনার স্ত্রী লিখার চাকরি পেয়েছে। এইবার বুঝতে পেরেছি। ওগো ভাইকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আমি ভাইয়ের লেগে একটু মিষ্টি লাসে কি। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো মিষ্টি আসবা, আমি ভাইকে ঘরে নিয়ে যাচ্ছি। শোনো, আমাদের তো বিয়ে হয়েই গেল, আর একটা কাজ বাকি। যেভাবেই হোক তোমার স্বামীকে ডিভোর্স পেপারে সই করাতে হবে। বলে তুমি চিন্তা করো না, আজকের মধ্যে সব হয়ে যাবে, শুধু আমি যে বলছি তাই শোনো। কি গো তোমরা বাইরে দাঁড়িয়ে কেনে? এরকম মিষ্টি লাইছি ভাইকে খেতে দাও গা। ভাই, আপনার জন্য আরেকটা সুখবর আছে। কি সুখবর ভাই? হেডমাস্টার এক্ষুনি ফোন করেছিল, স্কুলে আপনাকে শীতে চাকরি দেবে। তুমি আর কি বলছো ভাই? আমি চাষা বুঝো মানুষ, আমাকে আবার কি চাকরি দেবে? ভাই, স্কুলে গিয়ে পড়াতে হবে না, শুধু ঢং ঢং করে ঘন্টা বাজালেই হবে। ভাই ঘন্টা তো বাজাবো, মাসে কত টাকা করে দেবে? তাও কমসে কম 20,000 টাকা তো দেবে। আরে সর্বনাশ, মেলা টাকা গো ভাই, আমরা তো বাড়ির লোক সব চাকরিজীবী হয়ে গেল। ভাই একটু তাড়াতাড়ি চলেন, আর লেট করেন না, হেডমাস্টার ডেকেছে, সই করতে হবে। ঠিক আছে ভাই, তাই চলো। এ ভাই নেমে আসেন। কি ব্যাপার ভাই, স্কুলে নিয়ে যাবো বলি এইখানে নামতে বলছো যে? আরে স্কুলে কি কাজ? হেডমাস্টার যখন চলে এসছে এইখানে কাজটা সেরে নেবো। আপনি আবার মুখ পান তাকিয়ে তাকিয়ে কি ভাবছেন? কাগজপাতিগুলো রেডি করেন। আমার কাগজপাতি সব রেডি আছে, শুধু সই করলেই হয়ে যাবে। ভাই আপনি এবার সইটা করে দেন। আমি সই করতে পারি নাকি? টিপ দেবো। ঠিক আছে, আপনি এখানে টিপ সই করেন। এ দেখেন টাকা নেন, এবার আপনি যান। ভাই হেডমাস্টারকে কিসের টাকা দিলা? আপনি ঘন্টা বাজানোর চাকরি করবেন, ঘুষ দিতে হবে না। আমি খুব খুশি, আজ আর আমাদেরকে কেউ বাধা দেওয়ার নাই। চলো তোমাদের বাড়ি। ওতে বাড়ি যাবা মানে? তুমি চাকরির কাগজে এক্ষুনি যে কাগজে সই করলে না, ওইটা ছিল ডিভোর্সের কাগজ। আজ থেকে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, আর এইটা এখন আমার আসল স্বামী। তাই এখন আর আমি তোমার কাছে থাকবো না, ওর বাড়িতেই থাকবো। এই চলো। না না, আমি তোমাকে আর বাইরে যেতে দেবো না। এইবার বুঝতে পারলেন ওইটা কার বোঝাল? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই যুগে এত ভালো মানুষ হওয়া ভালো না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালো মানুষ পেয়ে কাউকে ঠকাবেন